মাগুরার ভুক্তভোগী শিশুটির ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে ২৪ ঘন্টার মধ্যে সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিআরসি পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলস সহ এ আদেশ দেন। আদেশে আদালত বলেছেন, ৩০ কার্যদিবসের মধ্যে শিশুটির ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের মামলাটি তদন্ত শেষ করতে হবে। অভিযোগ আমলে নেওয়ার ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় সংবাদ মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশের ব্যাপারে বাধা নিষেধ সম্পর্কে বলা আছে। ১৪ ধারা ভঙ্গে জড়িতদের বিরুদ্ধে ৩ কার্যদিবসের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ধারাটির বিষয়ে দেশ জুড়ে সবাইকে জানাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটি ও তার ১৪ বছর বয়সী বড় বোনের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। এজন্য ঢাকা ও মাগুরা জেলার সমাজ কল্যাণ কর্মকর্তাকে দায়িত্ব দিতেও বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের ১৭ মার্চ প্রতিবেদন দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুল মিসবাহ ও সৈয়দ মাসিব হোসেন রিটটি করেন। তারা রিটের পক্ষে শুনানি করেন, আর রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান শুনানিতে অংশ নেন। অন্যদিকে মাগুরার শিশুটিকে দেখতে আজ সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দোষী ব্যক্তিরা যেন কোনোভাবেই ছাড় না পান, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি। এদিকে গত বুধবার দিবাগত রাতেই শিশুটির ধর্ষণের শিকার হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মায়ের করা মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। পুলিশ তাদের গ্রেফতার দেখিয়েছে। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে পাঠানো হয়।